Hi everyone, welcome my YouTube channel Digital Kospa. Friends, রোজমেলির অনলাইনে ফর্ম আবেদন শুরু হয়ে গেছে। এবার যে আগের যে ওয়েবসাইটটি যে ছিল সেটাকে সিকিউর করা হয়েছে। তো আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন নমিনির জন্য, তো সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, আপনাকে ফর্ম ফিল আপ করার জন্য রিফান্ডের জন্য এই ওয়েবসাইটে আসতে হবে। ওই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো। ওখান থেকে ডাইরেক্ট আপনার এই পেজে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখবেন যে আপলোড সার্টিফিকেট অপশন রয়েছে, সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। আপলোড সার্টিফিকেট ক্লিক করার পর এখানে তিনটা অপশন রয়েছে। এখানে হচ্ছে ইনভেস্টর, নমিনিস ওর আদার্স। যারা ইনভেস্টর বলতে বোঝায় যারা নিজেদের নামে রয়েছে তাদের জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। আর নমিনিস যারা সেটা মৃত্যু হয়ে গেছে তার নমিনিস যাকে রাখবেন তার জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবার নমিনিসের জন্য ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে এখানে নমিনিস ইন কেস অফ দ্য ডেট অফ দ্য ইনভেস্টার, যদি আপনার ডেট হয়ে যায় যার নামে ছিল করানো, তার যদি ডেট হয়ে যায় তার নমিনিসের জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবার প্রথমে আপনাকে কোম্পানি চয়েস করতে হবে। যে দলিলটা রয়েছে দলিলের মধ্যে থাকবে কোম্পানির নেম রয়েছে, সেই কোম্পানিটা এখান থেকে ক্লিক করলে যে কোম্পানিটা রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে বলছে নেম অফ দ্য নমিনি, যাকে নমিনি রাখবেন তার এখানে আপনি তার নাম বসিয়ে দেবেন, তার ফুল নেম এখানে বসিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ শেয়ার মানে তাকে কত পার্সেন্টেজ শেয়ার করবেন। 50% করতে চান তাহলে এখানে 50%, যদি 100 মানে পুরোটাই করতে চান তাহলে 100% এখানে লিখে দেবেন। এবার হচ্ছে নেম অফ দ্য ডিসকাস অফ দ্য ইনভেস্টার, যে ডেট হয়েছে তার নাম বসিয়ে দেবেন এখানে, তার নাম বসিয়ে দেবেন এখানে। এখানে বলছে ইনভেস্টার কেস অফ দ্য জয়েন্ট হোল্ডার, যদি জয়েন্ট হোল্ডারের জন্য থাকে তাহলে এটা আপনি বসাবেন, না হলে ছেড়ে দেবেন। এখানে বলছে রিলেশন উইথ দ্য নমিনিস উইথ দ্য ফার্স্ট ইনভেস্টার, যে নমিনিস আছে তার সঙ্গে কি সম্পর্ক ছিল সে সম্পর্কটা এখানে রিলেশনটা লিখতে হবে। ডেট অফ দ্য ইনভেস্টার, তার ডেট কবে হয়েছিল তার ডেটটা এখানে বসিয়ে দিতে হবে। এখানে বলেছে ডেট অফ দ্য ইনভেস্টার, এটা সেকেন্ডটা আপনাকে বসাতে হবে না। তারপর এখানে বলছে নেম অফ দ্য নমিনিস প্রিন্ট ইন দ্য সার্টিফিকেট, মানে আপনি যে নমিনি যাকে রাখবেন তার হচ্ছে তো প্রিন্টে থাকতে হবে, যে দলিলে আছে তার নামটা থাকতে হবে, তবেই তার নামটা এখানে দিতে পারবেন। তো দলিল লিখবেন, কার নামে আছে নমিনিস তার নামটা এখানে বসিয়ে দেবেন, এটা বসিয়ে দেবেন। তারপর জেন্ডারটা এখানে বসিয়ে দেবেন, কি ছিল মেল না ফিমেল সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আছে সেটা সিকিউর হয়ে যাবে, মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার আইডেন্টি টাইপ হিসেবে আপনি যে ডকুমেন্টস দিতে চান, আধার কার্ড, ডাবল লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, যেটা দিতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন। তার এখানে হচ্ছে তার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, হাজবেন্ডের নাম বসিয়ে দেবেন, অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এখানে অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, তারপর পিনকোড সিলেক্ট করে নেবেন। পিনকোড সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসবেন, বা ব্যাংক সিলেক্ট করে নেবেন, যার নমিনি রয়েছে কি ব্যাংক রয়েছে নমিনি সেই ব্যাংক সিলেক্ট করে নেবেন। ব্যাংকের ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন, কোড এখানে বসিয়ে দেবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, MICR কোড এখানে বসিয়ে দেবেন, আর হচ্ছে তার IFSC কোড বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপর যার নামে ছিল বই করানো তার নাম এখানে বসিয়ে দেবেন। ইনভেস্ট কত ডেটে করা হয়েছিল মানে ইনভেস্টের ডেট এখানে বসিয়ে দেবেন, কত টাকা ইনভেস্ট করা হয়েছিল অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। লাস্ট ডেট মানে এক্সপায়ার ডেট কবে ছিল সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা জিরো রাখবেন, যদি কোনো কোম্পানি থেকে আপনি টাকা দেয় তো এই টাকাটা এখানে বসিয়ে দেবেন, আর যদি না দেয় তাহলে আপনার জিরোই রাখবেন। এখানে বলেছে টোটাল প্রিন্সিপাল নট দ্য রিফান্ড, আপনাকে কত টাকায় রিফান্ড করেছে বা রিফান্ড করবে ক্লেম আপনি করছেন। তো আপনার যত টাকা আপনি এখানে ইনভেস্ট দেবেন, ডিপোজিটের জন্য 5,000 টাকা হয় তো আপনি এখানে 5,000 টাকা লিখবেন, আর ইন্টারেস্ট মিলাই আপনাকে কত দেবে সেই টাকাটা আপনার এখানে বসিয়ে দেবেন। আর যদি এখানে মান্থলি হিসাবে আপনি জমা করেছিলেন, যেটা আপনার দলিলের মধ্যে থাকবে, আপনি 500 টাকা করে করেছিলেন না আপনি 170 টাকা করে করেছিলেন না 200 টাকা করে করেছিলেন, সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেওয়ার পর আপনার ধরুন আপনারা 200 টাকা করে দিয়েছিলেন, এটা 200 টাকাকে আপনারা মাল্টিপ্লাই মানে 60 দিয়ে মাল্টি করবেন, মানে 5 বছরের জন্য যত হবে আপনারা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর
এখানে আপনার ইন্টারেস্ট মিলিয়ে কত টাকা আপনাকে দেওয়া হবে দলিলের মধ্যে দেখতে পাবেন অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে দ্য কন্টিনিউ ফর দ্য ডকুমেন্টস আপলোড, আপনাকে কন্টিনিউ টু ডকুমেন্টস আপলোডে ক্লিক করতে হবে। তারপর ডকুমেন্টস আপলোড আপনার করে দিয়ে আপনার যে ফর্মটা সেটা আপনার সাবমিট হয়ে যাবে। তারপর আপনার অ্যাকনোলেজমেন্ট চেক করার জন্য আপনারা এখানে আপনার ক্লিক করবেন। এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেবেন বা হচ্ছে ধর আপনার সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে যোগ করে যত হবে এখানে বসিয়ে দেওয়ার পর আপনার সার্টিফিকেট নাম্বার শো করবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার শো করবে, ইনভেস্ট অ্যামাউন্ট শো করবে আর স্ট্যাটাস এখানে শো করবে। তো ফ্রেন্ডস আপনার এইভাবেই অ্যাপ্লাই করতে পারবেন রিফান্ডের জন্য। ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনার লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।